যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন একদিকে দীঘায় জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধন হচ্ছে, যেটাকে একদিকে মন্দির অন্যদিকে জগন্নাথ কালচারাল সেন্টার বলা হচ্ছে, আর ঠিক অন্যদিকে 14টা পরিবারে হাহাকার পড়েছে। কলকাতার ঋতুরাজ হোটেলে যে ঘটনাটা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা, আমরা 14 জন সহনাগরিককে হারিয়েছি, একজন মহিলা, শিশু, পুরুষ মারা গেছেন, সব মিলিয়ে 14 জন। মহিলা শিশুরাও আর্তনাদ করতে করতে এই পৃথিবী ত্যাগ করেছেন। আর যখন এই ঘটনাটা ঘটছে তখন রাজ্য প্রশাসনের একটা বড় অংশ দীঘায় মন্দিরের উদ্বোধনে ব্যস্ত। দীঘার মন্দিরের উদ্বোধন পূর্ব নির্ধারিত ছিল, ফলে আমরা বলছি না যে পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করা উচিত। কোটি কোটি টাকার ব্যাপার। বিরোধী দলনেতার অভিযোগ যে 28 কোটি টাকা খরচ করা হয়েছে শুধুমাত্র বিজ্ঞাপন করার জন্য। এবার সেটা 28 কোটি না 2.8 কোটি আমরা জানি না, সরকারের তরফ থেকে কোনো বিবৃতি জারি করা হয়নি, কিন্তু সরকার যে বিজ্ঞাপন দিয়েছে এটা স্পষ্ট। আমি নিজে চোখে আনন্দবাজার পত্রিকায় অনলাইন যে প্রতিবেদন রয়েছে, অনলাইন অংশটা আনন্দবাজার.com, সেখানে দেখেছি। আমি যখনই ইউটিউব খুলতে যাচ্ছি দেখছি একটা বড় বড় বিজ্ঞাপন ভেসে আসছে, ফেসবুক খুলছি সেখানে বিজ্ঞাপন, ইউটিউব, ফেসবুক সব কিছুতে 6 লাখ। কিন্তু তারপরেও কি উন্মাদনা তৈরি করা গেছে? আপামর বাঙালি যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আছেন তারা বা 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 দারুণ করবেন, বা দিদি দারুণ করেছেন বলতেই পারেন, অসুবিধা নেই, তাদের নুন খেয়েছেন, গুণ গাওয়ার অধিকার আছে। কিন্তু সাধারণ মানুষের মনে একটা বড় মন্দির যখন উদ্বোধন হয়, অতীতের বড় মন্দিরের কথা আমরা বলতে পারবো না, কিন্তু আমার জীবদ্দশায় দেখা সব থেকে বড় উদ্বোধন হচ্ছে রাম মন্দিরের উদ্বোধন। রাম মন্দিরের উদ্বোধনে যে পরিমাণ উচ্ছ্বাস, আনন্দ, সারা ভারতবর্ষ, বিদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় আপামর একটা হিন্দুত্বের ওয়েভ তৈরি হয়েছিল। মানুষের যে জনসমর্থন ছিল রাম মন্দিরকে কেন্দ্র করে, ওটা অতীতে কবে কোথায় কখন হয়েছে আমি বলতে পারবো না। কিন্তু তার সঙ্গে শতাংশের বিচার করলে 10% কি উন্মাদনা মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করতে পেরেছেন? কিছু ফেক নিউজের বাজার গরম করা হলো। দেখুন, ভুল খবরের বাজার শাসক বিরোধী উভয় পক্ষ থেকে করা হয়েছে। শাসকপন্থী যারা সোকল্ড চটিচাটা মিডিয়া আছেন, বিরোধী দলনেতার ভাষায়, সেই যারা নুন খেয়ে গুণ গাওয়া মিডিয়া, তারা প্রথমে কি করলেন? তারা প্রথমে বললেন যে জগন্নাথ দেব ভেসে এসেছেন, ভাবতে পারেন। তারপর তো দেখা গেল, ধরা পড়ে গেল, মহিলা একজন এসে বললেন যে না, ওই জগন্নাথ দেব আমি ভাসিয়ে দিয়েছিলাম, বাড়ির পুজো ছিল, কাঠামো আমি শরীর, যে যা হয় আর কি, জলাশয় সামনে, ওখানে তো আর পুকুর পাওয়া যাবে না, সামনে একটা বড় সমুদ্র রয়েছে, একবারে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিলাম, দে ভাসিয়ে। সেটা এবার সমুদ্র তো কিছু নিয়ে যায় না, সমুদ্র ফিরিয়ে দেয়, আপনারা সেটা দেখেছেন। পরবর্তীকালে এখন আবার সিপিএম এর তরফ থেকে ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে যে ভুল কথা বলা হয়েছে, যে সরকারের তরফ থেকে নাকি 2 দিনের ফতোয়া দেওয়া হয়েছে, মাছ মাংস খাওয়া যাবে না। একদম ডাহা মিথ্যে কথা। তারপরেও তারা করছেন, দুপক্ষ থেকে করা হচ্ছে, শাসক বিরোধী কেউ কম যাচ্ছেন না। আর বিরোধী বলতে এখানে আমি কিন্তু সিপিএম কে বলছি। বিজেপি এখন অব্দি এই ব্যাপারে কোনো রকমের ফেক নিউজের বাজার গরম করেছে আমার কিন্তু চোখে পড়েনি। আপনাদের যদি পড়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, পরবর্তীতে আমরা জানাবো। কিন্তু যেই সময় মুখ্যমন্ত্রী এটার উদ্বোধন করছেন, মুখ্যমন্ত্রী কি 1 ঘন্টা সময় পেতেন না কলকাতায় গিয়ে ওই পরিবারগুলোর সাথে দেখা করতে, যারা 14 জন প্রাণ হারিয়েছেন? ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী যেতে পারতেন না? যাওয়াটা কি উচিত ছিল না? আপনারা একটু ভেবে দেখেছেন? 14 জন প্রাণ হারিয়েছেন, এরকম ঘটনা কবে আমরা শেষ দেখেছি পশ্চিমবঙ্গে অগ্নিকাণ্ডের কোনো ঘটনায়? মুখ্যমন্ত্রী কি একটা হেলিকপ্টার জোগাড় করে কলকাতায় কিছুক্ষণের সময়ের জন্য আসতে পারতেন না? ঘটনাস্থল পরিদর্শন করতে পারতেন না? আশ্বাস ঘোষণা করতে পারতেন না? আর কলকাতার এই ঘটনা যখন ঘটছে, মুখ্যমন্ত্রীর আগে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিচ্ছেন ক্ষতিপূরণের বিষয়টা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রীও ঘোষণা করেছেন, ভালো কথা। কিন্তু প্রধানমন্ত্রীর হাতে তো কত কাজ। প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যু সলভ করতে ব্যস্ত, অথচ তিনি জানছেন তিনি আগে করে দিচ্ছেন, আর মুখ্যমন্ত্রীর সময় লাগছে একটু বেশি। প্রধানমন্ত্রী আসতে পারবেন না আমরা জানি, কাশ্মীর ইস্যু সলভ করার বিষয় রয়েছে, দফায় দফায় বৈঠক হয়েছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তো, দায়িত্বটা তো তার, এটা তো স্টেট সাবজেক্ট। স্টেটের তো একটা ডিপার্টমেন্ট আছে, অগ্নি নির্বাপন দপ্তর। আজকে কলকাতায় এই একটা আগুন লাগলো, তারপরে বিভিন্ন ধরনের নাটক করা হচ্ছে। নাটক করছেন নাকি সরকারের নেতারা? সরকারের নেতারা জানেন না বড় বাজার
সহ কলকাতার আশেপাশে যে সমস্ত পুরনো যে বাড়িগুলো রয়েছে সেখানে ওয়ারিং সিস্টেমের অবস্থা কি রয়েছে, সেখানে যৌতুকগৃহ হয়ে রয়েছে। বাম আমল থেকে আমরা দেখেছি, বাম আমল থেকে আজকে তৃণমূলের আমল 14টা বছর হয়ে গেছে, মাঝে বহু বছর, কিন্তু কোনো অবস্থার কি পরিবর্তন হয়েছে? নাম কাবাস্তে ফায়ার অডিট হয় প্রত্যেকবার, কিন্তু সেই ফায়ার অডিটের পর কি হয়? ফায়ার অডিট মানে সমীক্ষা, সেই সমীক্ষার রিপোর্টের পর অ্যাকচুয়ালি কাজের কাজটা কি হয়? কোথাও কোনো ওয়ারিং বদল হয়েছে? যতবার আগুন লাগবে যিনি ওই বাড়িওয়ালা থাকবেন, যারা দায়িত্বে থাকবেন, তাদেরকে ধরা হবে, তাদের কাছ থেকে কম্পেনসেশন নেওয়া হবে, টেবিলের উপরে টেবিলের নিচে অনেক রকম হিসেব হবে, কিন্তু কাজের কাজ ঘন্টা, কাজের কাজ কিচ্ছুটি হয় না। এতগুলো ল্যাডার কেনা হয়েছে, এতগুলো ফায়ার এক্সটিংগুইশার বাইক কেনা হয়েছে, আধুনিকীকরণ করা হয়েছে, ড্রোন কেনা হয়েছে। আমরা কি দেখলাম কালকে? আগুন আরো দ্রুত নেভানো যেত না? বিদেশে যেভাবে নেভানো হয়, এখানে তো ফায়ার ল্যাডার কেনা হয়েছে, ওগুলো কি ব্যবহার করা হয়েছে ঠিকভাবে? প্রশ্ন থাকবে। এই যে ড্রোন কেনা হয়, এই যে স্যুট কেনা হয়েছে, আধুনিক ব্যবস্থা করা হয়েছে, হ্যাঁ নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেগুলো কি দরকারের সময় ব্যবহার করা হয়েছে? আর যদি ব্যবহার না করা হয় তাহলে কেনা হলো কেন? সরকারের এই যে টাকা, আমাদের জনগণের ট্যাক্সের টাকা এইভাবে কেন ধ্বংস করা হলো? 14টা প্রাণ চলে যাবে, তাও আগুন নিয়ন্ত্রণে আসবে না, তারপর নেতারা বড় বড় কথা বলবেন। মানা যায় না এগুলো। দেখুন, রাজনীতির জন্য রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতা অনেক হয়েছে, এবার তো মানুষের প্রাণের কথা ভাবুন। যার পরিবারের একজন সদস্য চলে যায় না, সেই পরিবার জানে যে অ্যাকচুয়ালি তাদের কতটা লস হয়। ক্ষতিপূরণ দিয়ে কি হবে? আর এখন তো সরকারের মুখে ছুঁড়ে মারছে মানুষ চেক, যে তোমার টাকা চাই না। বিরোধী দলনেতার কাছ থেকে নিচ্ছে, বিরোধী দলের কাছ থেকে নিচ্ছে, কিন্তু সরকারের কাছ থেকে নিচ্ছে না। সরকার কি বুঝছে না সরকারের উপরে মানুষের আস্থা কমছে, ভালোবাসা কমছে? মানুষের ভালোবাসা নিয়েই 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, এটা সত্যি কথা, সকলেই জানেন, এটা নিয়ে নতুন করে চর্বিত চর্বণ করছি না। কিন্তু কি এমন হয়ে গেল যে 10 বছরের মধ্যে মানুষের এত ক্ষোভ জন্মে যাচ্ছে? তিনি কি সেটা অনুধাবন করতে পারছেন না? যখন কলকাতা জ্বলছে তখন দীঘার উদ্বোধন হচ্ছে, উদ্বোধন আবারও বলছি পূর্ব নির্ধারিত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবার উদ্বোধন মঞ্চ থেকেও তো এই কথাটা বলতে পারতেন, আমরা মানুষের পাশে আছি। কলকাতায় তো তিনি আসতে পারতেন, আসবেন না। আসলে শেষের শুরু এভাবেই হয়। ইতিহাসে আমরা একটা বিখ্যাত প্রবাদ শুনতে পাই, যখন রোম জ্বলছিল রাজা নীরো বেহালা বাজাচ্ছিল। এই ঘটনার, এই প্রবাদের সঙ্গে এই ঘটনার কি আপনারা কোনো মিল পাচ্ছেন? একটু পেলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই নিয়ে আর কাদা ছড়াছড়ি করতে আর ভালো লাগছে না, ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। অত্যন্ত ব্যথিত মনে শেষ করছি, সত্যিই ভালো লাগছে না। এইভাবে কলকাতা আমাদের প্রাণের শহর, আমাদের প্রিয় শহর, সেই কলকাতায় যখন এই ধরনের ঘটনা হয় না, খারাপ লাগে। জানি না সরকার এই অনুধাবন করতে পারবেন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন বাটন ক্লিক করে আমাদের সহযোগিতা করতে ভুলবেন না। ভালো থাকবেন, আবার দেখা হবে।